রুলের শুনানি হয়েছে। প্রিজাইডিং জাজ রুলটা অ্যাবসলিউট করেছেন। পিউনি জাজ যা বলেছেন তিনটে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাস স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর, আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে, সেটা তিনি ডিসএগ্রি করেছেন। আর একটা ভাইরাস অফ ল হুইচ হ্যাভ বিন চ্যালেঞ্জড, আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিসএগ্রিমেন্ট। তো দাঁড়ালো এখন পিউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। একজন আমার কাছে মনে হয় ইট উইল বি আনফেয়ার টু ক্যারি আউট, অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং পোর্টের বিষয়টা আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অফ, অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন, কারণ ম্যাটারটা তো এখনো পেন্ডিং। মহামান্য মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন, সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে, শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা অ্যাট দিস স্টেজ।